কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এডুকেশন জেনারেল থার্ড সেমিস্টার পরীক্ষা দিলে, অর্থাৎ কালকে যাদের পরীক্ষা ছিল, তাদের যে শর্ট কোয়েশ্চেন বা 2 নম্বরের কোয়েশ্চেন যে অ্যান্সারগুলো, সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের দেখো, এটা কোয়েশ্চেন পেপার ছিল এবং আমি যে 2 মাস মতো হবে আগে তোমাদের একটা সাজেশন দিয়েছিলাম, মাত্র 10টা প্রশ্ন তোমাদের আমি দিয়েছিলাম। সেখানে 10 নম্বরের তোমাদের ছিল 4টে এবং 5 নম্বরের ছিল 6টা। সেই যে 10টা প্রশ্ন তোমাদের সাজেশন দিয়েছিলাম আমি এবং বলেছিলাম এর মধ্যে থেকে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে, এর মধ্যে থেকে কিন্তু একটাও প্রশ্ন বাদ দেবে না, ঠিক আছে? তো সেটা কতটা কি মিললো সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো তোমরা যারা আগের ভিডিওটা দেখেছিলে তারা কিন্তু সবাই নিশ্চয়ই জানবে যে তোমাদের কিন্তু কোয়েশ্চেন পেপারটা পুরোটাই 100% কমন এসেছে। দেখো, পুরোটা যে কমন এসেছে সেটা আমি একটু তোমাদের ছোট করে আলোচনা করে দিই। যেমন ধরো, দেখো, প্রথমেই যে শিক্ষা সমাজতত্ত্ব বলতে কী বোঝো, শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এটা কিন্তু তোমাদের আমি একদম ফার্স্টেই রেখেছিলাম, কিন্তু সেটা 5-এ। এবং যারা ভিডিওটা দেখে থাকবে তারা জানো আমি কিন্তু তখন তোমাদের বলে দিয়েছিলাম যে এটা আমি 5-এ দিলেও তোমরা 10-এ কিন্তু এটা অবশ্যই একবার বড় করে দেখে যাবে। কারণ যদি তোমাদের শিক্ষা সমাজতত্ত্বের প্রকৃতি, পরিধি বা তাৎপর্য যাই হোক না কেন, সেটা যদি না আসে 10-এ, তাহলে কিন্তু তোমাদের এই যে শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে যে সম্পর্ক, সেটা কিন্তু 10-এ অবশ্যই তোমাদের চলে আসতে পারে। সেই জন্য কিন্তু তোমাদের এটা আমি একটু বড় করে দেখে যেতে বলেছিলাম এবং কিন্তু তাই হয়েছে। দেখো, তোমাদের কিন্তু 10-এ এটাই এসেছে, শিক্ষা ও সমাজতত্ত্বের সম্পর্ক এসেছে, আমি দিয়েছি ফার্স্টে, কিন্তু সেটা 10 নম্বরে চলে এসেছে। একটা হয়ে গেল। এবার দেখো, ক্ষয়ের দাগের সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। এটা তো আমি অবশ্যই একদম দিয়েছিলাম, বলেছিলাম 100% আসবেই 4টের মধ্যে থেকে। তো এটা তো চলেই এসছে, এটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। তারপরটায় দেখো, সামাজিক বিচলনের কারণ উল্লেখ করো, সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা লেখো। এই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম। প্রযুক্তি ও অর্থনীতির সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো, এটাও কিন্তু আমি 5-এ দিয়েছিলাম। তোমাদের কিন্তু এই বছরের কোয়েশ্চেনটা আমি দেখছি একটু উল্টোপাল্টা দিয়েছে, মানে 5-এর যেটা ইম্পর্টেন্ট সেটা দেখছি আমি 10-এ দিয়ে দিয়েছে। আবার 10-এর জন্য যেটা ধরো ইম্পর্টেন্ট তোমাদের জন্য ছিল, সেটা কিন্তু 5-এ দিয়ে দিয়েছে। এবং 5-এর জন্য যেগুলো ধরো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আবার 10-এ ঢুকিয়ে দিয়েছে। যাই হোক না কেন, তোমাদের যদি পড়া থাকে সবকটাই, যে 10টা আমি দিয়েছি 10টাই যদি তোমাদের পড়া থাকে, আশা করছি তোমাদের কমন পেতে খুব একটা অসুবিধা হয়নি। তোমরা কিন্তু মোটামুটি 10 নম্বরে 2টো পুরোপুরিভাবে কমন পেয়েছো, আর একটা হয়তো একটু তোমাদের প্রবলেম হয়েছে, বাট হাফটা অন্তত লিখতে পেরেছো। কেউ কিন্তু ছেড়ে আসার কথা নয়, আমার সাজেশন যারা ফলো করে গেছো মাত্র 10টা প্রশ্ন তাদের জন্য। এবং আমি কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম এটা পড়ে গেলে তোমরা কিন্তু অবশ্যই ভালো নম্বর পাবে, এবং কিন্তু তাই হবে, তোমাদের কিন্তু সবই কমন এসেছে। এবার দেখো, 5 নম্বরটা একটু ছোট করে বলছি। মুখ্য গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য, এটা আমি একদম প্রথমেই দিয়েছিলাম এবং স্টারও দিয়েছিলাম, বলেছিলাম আসবে। সামাজিক পরিবর্তনের উপাদানসমূহ তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের আমি স্ক্রিনে মেনশনও করে দিচ্ছি। দেখো, এটা কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম। এবং সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলিও দিয়েছিলাম, তোমাদের আমি বলেছিলাম যে 2টোর মধ্যে একটাও আসতে পারে, আবার 2টোও আসতে পারে। দেখো, তোমাদের কিন্তু সেটাই একদম হয়েছে, 2টোই চলে এসেছে। সামাজিক যোগাযোগে অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো, এটা কিন্তু আমি তোমাদের পার্ট মার্কিং করে দিয়েছিলাম 10-এর জন্য। এটা 5+5, মানে প্রথমে দিয়েছিলাম সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো, তার সাথে দিয়েছিলাম সামাজিক যোগাযোগের অপ্রথাগত সংস্থার ভূমিকা, মানে 5+5 10। তো সেটা 10-এ আসেনি, তোমাদের কিন্তু 5-এ চলে এসেছে। ব্যাপারটা কিন্তু সেই একই হলো, 5-এ কিন্তু এটা এসেছে। আচ্ছা, এবার দেখো, সামাজিক মিথস্ক্রিয়ার প্রক্রিয়া সংক্ষেপে লেখো, এটা কিন্তু আমি তোমাদের দিইনি, এটা চলে এসেছে, একটা আননোন কোয়েশ্চেন তোমাদের। আচ্ছা, যাই হোক, পরেরটা দেখো, চয়ের শিক্ষার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক সংক্ষেপে লেখো। তোমাদের আমি কিন্তু এটা অবশ্যই বলেছিলাম যে যে কোনো একটা সম্পর্ক তোমাদের আসবেই, এবং তাই হয়েছে। দেখো, আমি তোমাদের 4টে সম্পর্ক দিয়েছিলাম, তার থেকে বলেছিলাম যে কোনো একটা আসবেই, তোমরা কিন্তু একটাও সম্পর্ক বাদ দেবে না। তোমাদের কিন্তু তাই হয়েছে, দেখো চলে এসছে। যদি তোমরা আমার সাজেশন ফলো করে যাও তো, এবং তোমাদের কিন্তু সেখান থেকেই একটা ভালো নাম্বার চলে আসার কথা, এবং সেই 10টা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু এসেছে, তার বাইরে কিন্তু তোমাদের আসেনি খুব একটা। তো ওইটা যদি তোমরা ফলো করে যাও, তোমরা কিন্তু অবশ্যই সবাই ভালো নম্বর পাবে, এবং তোমাদের পরীক্ষা কেমন হলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং কে কে আমার সাজেশন দেখে পরীক্ষা দিতে গিয়েছিলে তাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানাবে। তাহলে কিন্তু আমি তোমাদের পরবর্তীতে এরকমই শর্ট সাজেশন আনবো তোমাদের জন্য, যেটা কিন্তু তোমরা পড়ে গেলে, জেনারেল সাবজেক্ট যেহেতু তোমাদের, সেহেতু মোটামুটি যদি তোমরা এটা পড়ে যাও তোমরা কিন্তু খুবই ভালো নম্বর পেয়ে যাবে।
এবার আমি আসছি একটু 2 নম্বর প্রশ্নের কথা। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন থাকে 2 নম্বরের সেগুলো ফলো করতে। সেগুলো ফলো করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ সেটা, এবং তাই কিন্তু হয়েছে। দেখো, প্রিভিয়াস ইয়ার থেকে প্রত্যেক কটা কোয়েশ্চেন তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে এসছে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন আসে, এবং আমি তোমাদের বলেছিলাম একটা দুটো হয়তো বাইরে থেকে আসতে পারে, এবং সেটাই দেখো, এই যে উলম্ব বিচলন বলতে কী বোঝো, এটা কিন্তু একমাত্র তোমাদের বাইরে থেকে এসেছে। তো যাই হোক না কেন, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ফলো করে যাও তোমরা তো সবকটাই লিখতে পারবে, কারণ তোমাদের তো 6টা দেওয়া আছে। তো তার মধ্যে থেকে যদি একটা আননোনও আসে, তোমাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। যেমন ধরো 5-এর ক্ষেত্রে হয়েছে, একটা আননোন প্রশ্ন তোমাদের দিয়েছে সামাজিক মিথস্ক্রিয়াটা, তো সেটা তোমাদের প্রবলেম হওয়ার কথা নয়, কারণ বাদবাকি 5টাই কিন্তু 5টাই আমার সাজেশনের মধ্যে কমন আছে। তো সেক্ষেত্রে তো তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তো তোমরা সবাই জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হলো, অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? আশা করছি তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, এবার যে শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া আছে তাদের আমি কিন্তু অ্যান্সার তোমাদের সাথে একটু শেয়ার করি। তার আগে আমি তোমাদের বলবো, তোমরা যদি কেউ 4th সেমিস্টার বা তার পরের বা আগের সেমিস্টারে কোনো এডুকেশন জেনারেল বা সোশ্যোলজি জেনারেল, হিস্ট্রি অনার্স বা যাই পড়তে চাও না কেন, তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়াও যদি কারোর মনে হয় যে তাদের শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস বা নোটসের প্রয়োজন, তাহলে কিন্তু তারা অবশ্যই যোগাযোগ করতে পারো। আচ্ছা, দেখো, ফার্স্টেই রয়েছে সমাজতত্ত্ব বলতে কি বোঝো। সেকেন্ড রয়েছে দেখো সামাজিক পরিবর্তনের 2টি কারণ লেখো। থার্ড রয়েছে সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো। ঘ রয়েছে উলম্ব বিচলন বলতে কি বোঝো। শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি লেখো। ক প্রান্তিক গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো তোমরা পরপর দেখতেই পেলে 6টা প্রশ্ন, এবং তার সাথে সাথে তার অ্যান্সার দেখতে পেলে। তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে থাকে বা কোথাও গিয়ে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। আর এই ধরনের ইনফরমেশান, সাজেশন, শর্ট কোয়েশ্চেন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অনেকে ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো না, তো তোমাদের বলছি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।